কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো পরিবারের লোক হলে এদের কাছে মেয়ে বিয়ে দিবেন না, এদের সাথে আত্মীয়তা করবেন না। এরা মারা গেলে যদি তওবা না করে এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না, কারণ এরা যেই পরিমাণে জুলুম করেছে, এরা দেশের শত্রু, জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা পুরা উম্মার শত্রু। অতএব এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট এবং এই জালেমদেরকে এখন সময় এসেছে সামাজিকভাবে বয়কট করা এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। আমি তো অনলাইনে ঘোষণা দিয়েছি যে আমি কোনো আওয়ামী লীগ এখনও যদি তওবা করে ফিরে না আসে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আর সামাজিক কোনো সম্পর্ক রাখবো। ও তাই নাকি? তাহলে তো বাংলাদেশের মানুষ আর মেয়েদেরকে বিয়ে দিবে না জয় বাংলা সৈনিকদের কাছে, আওয়ামী লীগ পরিবারদের কাছে, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে দিতে পারেন আপনারা মামুনের কাছে, যারা গোপন বিয়ে করে হোটেলে 5 নাম্বার হোটেলে যায়, সেটা আপনারা ভালো করে জানেন। আরও কিন্তু আমি 2টা ভিডিও আপনাদের কাছে এখন প্রকাশ করতেছি, আপনারা ওই 2টা ভিডিও দেখবেন। আপনারা কি জান্নাতের হুজুরদের কাছে মেয়ে বিয়ে দিবেন, নাকি জয় বাংলার সৈনিক, যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের কাছে বিয়ে দিবেন? আর একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, সত্যিকারের মুসলমান যারা, তারা কিরকম হতে পারে সেটা আপনাদের কাছে প্রকাশ করতেছি। সত্যিকারের মুসলমান কখনো এই ধরনের কথা বলতে পারে না। সত্যিকারের কোরআন হাদিসকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, প্রিয় নবীকে যারা ভালোবাসে, তারা এই ধরনের কথা বলতে পারে না। জান্নাতি হুজুরদের কাছে বিয়ে দিবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা সবাই জান্নাতি হুজুরদের কাছে বিয়ে দিতে পারেন, তবে শর্ত হচ্ছে একটাই, অন্যের বউকে হিল্লে বিয়ে পড়াইতে যাইয়া মসজিদের ভিতরে বাসরঘর করে। একটা ভিডিও দিচ্ছি, আরেকটা ভিডিও দিচ্ছি, 2000 টাকার বিনিময়ে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন দুইজনে 2000 টাকার বিনিময়ে মেয়েকে নিয়ে মসজিদের ভিতরেই কিন্তু এনজয় করে। ওই ভিডিওটাও দেখবেন। 2টা ভিডিও দিচ্ছি, 2টা ভিডিও আপনারা দেখবেন। ভিডিওটা একটু বড় হবে, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আমি বাকিটা বলবো। আপনারা দেখেন কার কাছে বিয়ে দিবেন, দেখতে থাকুন। কাম সাইরা দিছে বাঙালি, তোমরা কি আসো? জান্নাতি হুজুররা কাম সারাই দিছে মসজিদের ভিতরে, হিল্লা বিরা পড়াইতে যাইয়া নিজে বাসরঘর করলেন মসজিদের ভিতরে জান্নাতি হুজুররা। আমি না, হুজুরের কাছে ওই হুজুর, দেখতে থাকুন। ফতোয়া জানতে, এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন। ইসমত আলী আশিকি নামের মাদ্রাসার এক মুহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন জান্নাতের টিকিট। বিয়ের 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি। বিয়ের ঘন্টা 2-এর মধ্যে বাসরের পর তালাকও দেন মুহাতামিম আশিকি। বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মসজিদের ইমাম কফিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপনি পড়াইছেন? এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতেছে না, গুনাহগার কিন্তু দ্রুত শেয়ার করেন। আশিকি বিয়ে করছে, আশিকির সাথে বিয়ে হইছে, আপনি বিয়ে করাইছেন? ইয়া কি আশিকির সাথে হইছে, আপনার মনে আছে পুরোপুরি? হ্যাঁ, আশিকির সাথে হইছে 100% হুজুর। সাবিটা তুমি সালামে থাকার বাকি তুমি মসজিদের বারান্দা জান্নাতি হুজুরদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, দ্রুত শেয়ার করেন, দেশবাসীকে জানাই দেন। হিল্লা বিয়ে করা ওই নারীও বিষয়টি স্বীকার করেছেন। বলেন স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হলে স্বামী তাকে 3 তালাক দেন। পরে তারা ভুল বুঝতে পেরে তিনি নিজে জান্নাতি হুজুরদের বিপক্ষে নাউযুবিল্লাহ লেখেন। 1 ঘন্টা পরেই তাকে তালাক দেন তিনি। এই আশিকি হুজুর, আমার দাবি একটাই, উনার কামটা কইলো কি 1 ঘন্টার ভিতরে বিয়ে হইছে। ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি মসজিদের ভিতরে বাসর করে নিচে নাম মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে পড়াইয়ে, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়ে হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি। অভিযুক্ত মুহাতামিম ইসমত আলী আশিকির বাড়ি ময়মনসিংহের ধোয়াউড়া উপজেলার কামালপুর গ্রামে। যারা এখনো শেয়ার করেন নাই, সবাই শেয়ার করেন বেশি করে, দেশবাসীকে জানাই দিতে হবে জান্নাতি হুজুররা আলী শাহী কোথায় বাসরঘর করে। ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছেন। তবে হিল্লা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আশিকি। ওনারা যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিয়া দিচ্ছি আর একজনের মাধ্যমে। একটা মানুষের সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, কোনো সমস্যা নাই, কারণ আমি কোনো অন্যায় করি নাই।
যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। এ বিষয়ে আরফান আলী শাহী জামি মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটি শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে যে অপকর্ম করা হয়েছে সেটি খুবই নিন্দনীয় কাজ। বিষয়টি জানার পর ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে জান্নাতের হুজুরদের প্রমোশন হয়েছে। এইবার মসজিদে একটা নারীকে নিয়ে নয়, 2টা নারীকে নিয়ে জনতার হাতে বন্দী হইলেন। জান্নাতের হুজুররা কিন্তু এইবার মসজিদের ভিতরে 2000 টাকার বিনিময়ে 2টা নারীকে নিয়ে মসজিদের ভিতরে বাসর ঘর করলেন। দেশবাসী কে কোথায় থেকে দেখতেছেন দেখার সুযোগ করে দিবেন, দ্রুত শেয়ার করে, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে থাকুন জান্নাতের হুজুররা 2 নারীকে নিয়ে মসজিদের ভিতরে এনজয় করলেন জান্নাতে যাওয়ার জন্য। দেখতে থাকুন। দর্শক, মাত্র 2000 টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভেতর সেই মসজিদেরই 2 মুয়াজ্জিন ব্যভিচারে লিপ্ত ছিলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি সেই মসজিদের পাশে অবস্থান করছি এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদে সবসময় যাতায়াত করেন, নামাজ পড়েন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি নেককারজনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টির বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন। আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেদিন। আর এই ঘটনাটা পাবনা জেলার চাটমোহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের বেসপাড়া গ্রামে ঘটেছে। আসলে চাচা কি ঘটেছিল? আসলে ঘটনাটা সত্য ঘটনা। এই ঘটনাটা হচ্ছে যে ওই ইমাম এবং মসজিদের দায়িত্ব ছিল। ওদের নাম কি ছিল? ওনার নাম হচ্ছে ফরহাদ। আচ্ছা, একজনের নাম ফরহাদ, হ্যাঁ, একজনের নাম আমিও জানি না, ওই অন্য নজরুল। আচ্ছা, দুজনই কি আপনাদের মসজিদে? হ্যাঁ, 2জন না, একজন দায়িত্ব ছিল, ফরহাদ ছিল দায়িত্ব। আচ্ছা, ফরহাদ। আর আরেকজন নজরুল ছিল? হ্যাঁ, নজরুল। দায়িত্ব ছিল ফরহাদ। ফরহাদ, জি। ফরহাদ ডেকে নিয়ে এসেছিল তার বন্ধু নজরুলকে। হ্যাঁ, নজরুল। আচ্ছা, এটা কবেকার ঘটনা? 29 তারিখ। হ্যাঁ, এটা 29 মানে গত দিনের ঘটনা। হ্যাঁ, গত দিনের ঘটনা। আচ্ছা, এটা কয়টার দিকে এবং কি দেখেছিলেন আপনারা? আনুমানিক 10টা থেকে রাত 10টা থেকে 10:30 11টার মধ্যে ঘটনাটা ঘটেছে। জি, আপনারা কি দেখেছিলেন সেই মুহূর্তে? প্রথমে কে দেখেছিল? সেই প্রথমে যারা দেখছিল আমরা তারা এখানে নাই, আশা চাইছিল নাকি, ওই যে ফারুক ছিল ওখানে, পরে ছিল, আমি তো পরে আসছিলাম, আসার পরে দেখেছি এই ঘটনা। যে থানার লোক রয়েছে এরা নিয়ে গেছে। আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে কি ঘটেছিল, কি অবস্থায় আপনারা? ওই যে মুরব্বীরা আছে একটু জানার চেষ্টা করবো যে আসলে কতটা অশালীন এবং কতটা কুরুচিপূর্ণ অবস্থায় তাদের দেখেছিল, কি অবস্থায় আপনারা দেখেছিলেন? ঘটনাটা যে ঘটেছিল সে যা ও ঘরে বাইরে তালা দিয়ে আমার ডাকি নিয়ে আসছে। আসার পর আমরা দেখলাম ঘটনাটা কি মসজিদের ভেতর? মসজিদের ভিতর। নাউজুবিল্লাহ। তো ওরা আমার ডাকি নিয়ে আসে, নিয়ে আসার পর দেখলাম মসজিদ ঘরের ভিতরে আছে। ওরা বাইরে করে নিয়ে আসে, জিনিসটা শোনা হলে বহুত লোক আমাদের গ্রামের প্রায় লোকই আসছিল, উপস্থিত ছিল। তো আমরা জিনিসটা শুনলাম এবং থানায় ফোন করলাম, থানার থেকে লোক আসে, চাটমোহর থানা ফোন দিলাম, ওনারা আসে এখান থেকে নিয়ে যা। এখন পরে কি ঘটেছে করেছে তার আমার বলার উপায় নেই। তো শুনলাম নাকি যে চালান দিয়ে দিতে পাপ নাই, এই পর্যন্ত আমি জানি। আচ্ছা, এই যে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমরা যারা মুসলমান, আমাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা হচ্ছে মসজিদের, আমাদের বিশ্বাসের জায়গা, আমাদের ভরসার জায়গা। আমরা একত্ববাদী আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার নৈকট্য লাভের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ি, একটা পবিত্র জায়গা। এই জিনিসটা খুব বিরাট একটা মানে দুঃখজনক ঘটনা। তো আমরা আশা করি জীবনে ধরেন আজ প্রায় 70-75 বছর বয়স হয়ে গেল, কোনদিন এরকম শুনিনি। এই ঘটনা ঘটার পর আমরা চিন্তা করলাম যে আল্লাহ কি হলো। তো আমরা চিন্তা করতেছি আল্লাহ কোনোদিন যেন তুমি এইরকম ঘটনা না ঘটাও। আচ্ছা, এই যে আমরা যেটা জানতে পেরেছি যে যেই নারীকে নিয়ে আসা হয়েছিল সেই নারীকে নাকি 2000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, এই বিষয়টা আপনারা কতটুকু জানেন? তো ওই নারী বললো যে আমাকে ওরা নিয়ে আসছে, ফরহাদ নিয়ে আসছে, 2000 টাকা মিটিয়ে নিয়ে আসছে, আজকে নাইট 2000 টাকা মিটিয়ে নিয়ে আসছে। এইটা আমরা শুনেছি ওই মেয়ের মুখে। পুলিশ উপস্থিত ছিল না? সে সময় পুলিশ উপস্থিত ছিল না। গ্রামবাসীদের সামনে শিক্ষামূলক জবানবন্দি করেছে। আচ্ছা, তারপরে পুলিশ কখন আসলো? পুলিশ এই তো কিছুক্ষণ পরে পুলিশ আসলো, আচ্ছা, 11:30-12টার দিকে পুলিশ আসলো। আসে
সব ওনারা মানে কমিটির কাছ থেকে শুনলো, গ্রামের লোকের কাছ থেকে শুনলো, শুনে ওদের নিয়ে চলে গেল। আচ্ছা, এই যে ততক্ষণে কি অনেক মানুষ অনেক মানুষ ছিল, গ্রামবাসী, গ্রামের বহুত লোক ছিল। আচ্ছা আচ্ছা, এই যে নেককারজনক একটি ঘটনা, বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। এটি এমনই একটি ঘটনা, এই ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটাইছে, এটা বড় দুঃখজনক ব্যাপার, আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু আমার মনে হয় এটা খুব শক্তি করে ওই ব্যবস্থাটা নেওয়া উচিত, আর আরো যত মানুষ এর থেকে শিক্ষা পায় যে যাতে এরকম ধরনের কাণ্ড আর না ঘটায়। কি দেখলেন তো, এইবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কার কাছে বিয়ে দিবেন? জান্নাতের হুজুরদের কাছে বিয়ে দিবেন যারা মসজিদে আল্লাহর পবিত্র করে তারা হিল্লা বিয়ে পড়াতে যায় অন্যের বুকে, তারা বিয়ে করে 2 ঘন্টার জন্য, তার বিনিময়ে তাকে আবার 2 ঘন্টা পরে কিন্তু আবার তালাক দেওয়া হয়, তার কাছে বিয়ে দিবেন? আবার কি 2000 টাকার বিনিময়ে, যেখানে মসজিদের ইমাম সাহেব তারপরে মুয়াজ্জিন মিলে 2000 টাকার বিনিময়ে আল্লাহর পবিত্র করে কিন্তু সারা এনজয় করে, তাদের কাছে বিয়ে দিবেন? নাকি 24-এর এই রাজাকার বন্ড হুজুররা যারা 5 জুলাই আগস্টের আগে তারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করতো, অন্য জনের সমালোচনা না করার জন্য মানুষদেরকে বুঝাইতো, আর এখন 5 জুলাই আগস্টের পরে তারা এখন কোরআন হাদিসের কোনো বয়ান তারা এখন ওয়াজ মাহফিলে করার সুযোগ পায় না, কারণ বিগত 5 জুলাই আগস্টের আগে সব কিছু করা শেষ, জনসম্মুখে সবকিছু ওয়াজ মাহফিল করা শেষ। এখন 5 জুলাই আগস্টের পরে শুধুমাত্র নারীদেরকে নিয়ে কথাবার্তা বলে, আলোচনা করে ওয়াজ মাহফিলে। আমির হামজা তো একের পর এক নায়িকা নিয়ে চমক দেখাচ্ছে সারা বিশ্বে, সারা বাংলাদেশের জনগণ। তো আপনারা এবার চিন্তা করেন কার কাছে মেয়ে বিয়ে দিবেন? কি আমির হামজার কাছে, যিনি প্রত্যেকটা মেয়ের দিকে ভালো করে তাকায়, কিভাবে ওই মেয়ের বডি সেগুলো তারা ভালো করে পরীক্ষা করে, এই ধরনের বন্ড হুজুরদের কাছে বিয়ে দিবেন, জান্নাতি হুজুরদের কাছে বিয়ে দিবেন, নাকি বাংলাদেশের সাধারণ সত্যিকারের যারা মুসলমান তাদের কাছে বিয়ে দিবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারাই বলে যান আপনাদের ব্যক্তিগত মতামত। আরও আছে যারা জান্নাত থেকে ফিরে আসছে তাদের কাছেও বিয়ে দিতে পারেন, কারণ জান্নাতের ফল ফুল আপনারা খাইতে পারেন। আবার এমনও হুজুর আছে, আপনারা জানেন বন্ধু সেই 32 নম্বর বাড়িতে ফেরেশতার সাথে দেখা করে, ফেরেশতার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছে ওই জিন্দা ওলির কাছে, তার কাছেও বিয়ে দিতে পারেন। আবার আপনারা দেখছেন সে উল্লাস করছে কিভাবে, আনন্দ করছে কিভাবে, অন্য মেয়েকে নিয়ে কিভাবে তারা ড্যান্স করছে, ওই জান্নাতি হুজুরদের কাছে আপনারা বিয়ে দিতে পারেন। আশা করি আমার বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনারা জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত বন্ড হুজুরদের মুখোশগুলো আপনারা ইতিমধ্যে আপনারা দেখছেন, জানছেন। সিদ্ধান্ত আপনাদের কাছে রইল, আপনারা আসলে কি বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন তাহলে রুখে দাঁড়ান, রাজপথে অবস্থান করুন, এই জিন্নাতের বংশের সন্তানদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করুন। আর বাংলাদেশকে যদি ভালোবাসে থাকেন তাহলে এদের কাছ থেকে আপনারা বিরত থাকুন। আপনারা বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে দেখেই ফেললেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ভালোবাসার জায়গা থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জান্নাতি হুজুরদের জন্য রইল শুভকামনা। আপনারা আপনাদের এনজয় করতে থাকেন, আমরাও দেখতে থাকি। ভবিষ্যতে দেখা হবে জান্নাতের হুজুরদের সাথে সর্বপ্রথম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, বিজয় আসবে ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ।